ওকে, সো তাহলে লাস্ট ক্লাসে তোমাদেরকে ওই হুক্সলে এক্সপেরিমেন্টের উপরে ডিসকাস করা হয়েছিল এন্ড তোমাদেরকে চ্যাপ্টার 2 এর সামারি ভিডিও এন্ড চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেনের সলিউশন ভিডিও দিয়ে দিছিলাম, তাই না? সো তোমাদের আজকের ক্লাসে যেটা করার কথা যে বিফোর টুডেস ক্লাস তোমাদের এক্সারসাইজ কোশ্চেন গুলি সলভ করে রাখার কথা, তাহলে যেন আমরা আজকের ক্লাসে ওই এক্সারসাইজ কোশ্চেনে যে যেখানে প্রবলেম ফেস করছো, যদি সলিউশন ভিডিও তো অলরেডি দিয়ে দিছি, বাট স্টিল কেউ যদি এরকম এক্সারসাইজ কোশ্চেনের কোনো প্রবলেম ফেস করে থাকো দেন তাহলে ওগুলা নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। অনেকজনই আমার কাছে তোমরা সাবমিট করছো হোমওয়ার্ক, অনেকজনই তোমরা করো নাই। এখন এরকম ইরেগুলারিটি যদি থাকে সো তাহলে পরে আসলে যারা নিজেরা এখন মনে করো যে হোমওয়ার্ক গুলি সাবমিট করতেছো না, মনে করলো যে কাজ থেকে এরকম বেঁচে গেছো এন্ড এভরিথিং, পরে যে নিজেরা স্ট্রাগল করবে এন্ড পারবা না আর কি বেসিক্যালি। তো যত এরকম ফাঁকিবাজি করবা লাস্টে যায় নিজেই ধরা খাবে। এখানের মধ্যে অন্য কাউকে ঠকায় তুমি কিছু করতেছো না, যে তোমার নিজের আম্মু আব্বুর টাকা যাইতেছে তোমাকে পড়ানোর জন্য, তুমি ও কি এটা ওর মধ্যে বসে বসছি আমরা কিসের উপর বসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তো মাত্র তোমার আসলাম, কি করাচ্ছো? এখন শুনলে বুঝতে পারবা। তো এখন আচ্ছা, এখানে যে 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 হোমওয়ার্ক গুলি দেওয়া হয় টাইমলি যদি ওগুলো সাবমিট না করো তো তাহলে পরে তোমাদেরকে আসলে এখানের মধ্যে পানিশমেন্ট দেওয়ার তো কোনো হ্যাঁ আমি হোমওয়ার্ক কাহিনী না। করেছিলাম কিন্তু আমি পাঠাবো কোন জায়গায় ভাই? কি বলছো বুঝি নাই। ভাই হোমওয়ার্কটা পাঠাবো কোন জায়গায় আমি? হোমওয়ার্কের জন্য তোমাদেরকে ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছিলাম আমার, আর বলছিলাম যে ফেসবুকের মেসেঞ্জারের মধ্যে তোমরা সাবমিট করতে পারো আর কি। আপনার ইমেইলে ফেসবুক আইডিটা? ইমেইলে পাঠাইলে সবচেয়ে ভালো, যে পিডিএফ বানায় ইমেইলে পাঠাই দিবা। আচ্ছা ভাই, তাই আচ্ছা ইমেল দিয়ে দিচ্ছি তো। ওকে, সো তাহলে এই ইমেইলে যারা যারা এখনো সাবমিট Can you করো নাই speak a তারা little আজকের bit ক্লাসের louder? শেষে, হ্যাঁ বলো বুঝি নাই। Can you speak a little bit louder? হ্যাঁ, কথা কি শুনতে পাচ্ছ না? আস্তে আর একটু জোরে হলে ভালো হতো। ভলিউম তো মোর দেন এনাফ, শুনতে পারার sir, I can কথা। hear your voice very clearly. I can't see any problem. well রিসেন্টলি লাউড আছে। এখন তো প্রবলেম হওয়ার কথা না, এখানে তো মাইক্রোফোন সবকিছুই ঠিকঠাক মতনই সেট করা। Maybe her internet bandwidth is very low. Maybe. বাকিদের কারো কি শুনতে কোনো প্রবলেম হচ্ছে? No, না ভাই ভাইয়া এখন single ঠিক problem. আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সো মনে হয় তোমার ইন্টারনেটে কোনো একটা প্রবলেম ছিল যে স্লো হয়ে গেছিল অর সামথিং, যেটাই হোক। তো এখন ঠিক মতো শুনতে পারলেই হইলো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। আচ্ছা যে ভাইয়া, বলো। আমার না ওই যে চ্যাপ্টার 1 এর না এক্সারসাইজ কোশ্চেনে কিছু প্রবলেম ছিল, মানে বুঝতেছি না কিভাবে এখন। চ্যাপ্টার 1 এর না আমরা সলিউশন করে ফেলছি এক্সারসাইজ কোশ্চেনের। ভাই আমি তো জানি না। তোমাদের ব্যাচে তো অলরেডি এটা ক্লাসও তো নিয়ে নেওয়া হয়েছে, যে তোমাদের এক্সারসাইজ কোশ্চেনের প্রবলেম সলভিং এর ভিডিও সহ প্লেলিস্টের লিংকও আছে না তোমাদের কাছে? সো ওখানে থেকে তো দেখতে পারার কথা। হ্যাঁ আমার কাছে ফেসবুক আইডিটা? প্লেলিস্টের লিংক নাই। তোমাদেরকে 1000 বার দিলে পরেও থাকে না। ভাইয়া আমার আমি কাছেও নাই, আমি নিউ। হ্যাঁ আমিও নিউ, আমার কাছে নাই। ভাইয়া আমার কাছে ফিজিক্সের সবগুলা ক্লাসের প্লেলিস্ট ভিডিও আছে কিন্তু ইয়ে এক্সারসাইজ সলভিং ভিডিও নাই। হয়তো প্লেলিস্টের ওখানের মধ্যেই এক্সারসাইজ যেই ক্লাসে সলভ করা হয়েছে ওইটার ভিডিও পাবে, যে প্লেলিস্টের লিংক দিছি। ইমেলটা তো লেখা আছে মারজান, এই যে ইমেলটা যে ক্লাস নাম্বার 13 এর পাশে লেখা। ভাই আপনার ফেসবুকটা? ফেসবুক আইডি আমার ফুল নাম মোহাম্মদ তৌহিদুর রহমান তুষার। তোমাদেরকে তো ফার্স্ট ক্লাসে এগুলো সবগুলো ইনফো দিয়ে দিলাম, এখন এগুলা আবার
দাঁড়াও 1 মিনিট। ওকে, সো চ্যাপ্টার 1 এর আমাদের ওরকম আলাদা করে সলভিং ক্লাস এখানের মধ্যে নাই, তোমাদেরকে লিংকটা দিছিলাম ইয়েদের কি বলে 1 মিনিট। Sir, can I send you my homework in Messenger? I have done it. স্যার হচ্ছে বেটার হয় যদি আপনি সলভিং ক্লাসগুলো যদি প্লেলিস্টে ইনক্লুড করে দেন। হ্যাঁ ওইটাই, যে আমি আজকে ওইটা প্লেলিস্টে অ্যাড করে রাখবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ মেসেঞ্জারে সাবমিট করতে পারবা। মেসেঞ্জারে ওরকম পিকচার গুলি তুলে সিরিয়াল ওয়াইজ কোশ্চেন নাম্বার সহ সাবমিট করলেই হবে। মেসেঞ্জারে অলরেডি কয়জন করছে ওগুলি চেক করে দেখছি কার কেমন কি অবস্থা। ভাই এখনো পাইনি কিন্তু কি আপনার ফেসবুক আইডি আপনি তো দিছেন? বলছি যে আমার পুরো নাম একদম ফার্স্ট ক্লাসে পুরো নাম দিয়ে আমি বলছি যে এই নামে সার্চ দিলেই পাবা। ওকে ভাই পাই গেছি। ওকে, সো এখন ক্লাসের মধ্যে ইউজ করার দরকার নেই, পরে ক্লাসের শেষে পাঠাইতে পারবা। ওকে, সো এখন তোমাদেরকে ওই চ্যাপ্টার 1 এর এন্ড চ্যাপ্টার 2 এর যে এক্সারসাইজ কোশ্চেন সলভিং ভিডিও ওই জিনিসটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি 1 মিনিট। ওকে, সো তাহলে এই যে এটা হলো চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেন সলভিং এর ফার্স্ট পার্ট, যে ফার্স্ট এর 7 কোশ্চেনস। এর পরের 7টা কোশ্চেন হলো দিচ্ছি 1 মিনিট। ভাইয়া প্লেলিস্টের একটা ভিডিও প্রাইভেট, ওটা কি আমাদের ওটা কি আমাদের স্টাডি রিলেটেড? ওইখানে আমাদের একটা ভিডিও ডাবল চলে আসছিল, তো এর জন্য একটা ডিলিট করে দিছি, আর ওটা অনলি মি করে রাখছে আর কি, তাহলে যেন ডাবল ভিডিও এরকম কনফিউশন ক্রিয়েট না করে। ওকে, সো তাহলে পরে এই যে তোমাদের এখন জুমের চ্যাটের মধ্যে তোমাদের পাওয়ার কথা, এটা হলো চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেন, দুইটা আলাদা আলাদা ভিডিওতে 2 হাফ করে করে আর কি, যে ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ এমন। ওকে, সো এখন সবাই ফেসবুক ইউজ করা বন্ধ করো, এখন এখানের মধ্যে রিকোয়েস্ট পাঠাও না। ফার্স্টে আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেন গুলা নিয়ে ডিসকাস করব, যে কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকো সো তাহলে ওইটা নিয়ে দেন আমরা চ্যাপ্টার 3 এর ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস গো টু চ্যাপ্টার 2 exercise questions. ওকে, সো তাহলে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেনে কি যারা যারা সলভ করছো তারা কোনো প্রবলেম ফেস করছো, যে এমন কোন স্পেসিফিক কোশ্চেন পারো নাই বা ভিডিও দেখে এক্সপ্লেনেশন দেখে বুঝো নাই, এমন কিছু আছে? ভাই আপনি যে গ্রাফটা ড্র করছিলেন এই ভিডিওর মধ্যে, ভাই ওটা কোনো কনটেক্সট ছিল না, লাইক আপনি ডিরেক্ট ঝাঁপায় পড়ছেন ওটার উপরে। ওকে, সো একটা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমি এটাই যে 4 পর্যন্ত এটা আমি করছিলাম, এরপরে আর পারিনি। কত নাম্বার পর্যন্ত? 4 নাম্বার পর্যন্ত করছো? 5 থেকে আর হ্যাঁ পারো ভাইয়া, না? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা 5 ভাই এর আমি দেখাচ্ছি আপনাকে 5 এরটা না পারার তো নরমালি কোনো এমন তো সমস্যার কথা না, যে আমরা ওরকম একটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখছিলাম না, যে ভাই আমি 5টা বুঝি নাই। হ্যাঁ বলতেছি, যে এখানের মধ্যে দেখো যে একটা অবজেক্ট কি বলতেছে, একটা গাড়ি কি করবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, মানে কি, মানে তার স্পিড এন্ড ডিরেকশন চেঞ্জ হবে না। সো এর মানেটা কি বোঝায়, আমরা যে ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্স পড়ছিলাম না, যে আমাদের লেকচারের মধ্যে আমরা কি পড়ছিলাম, ভাইয়া দেখছো? দাঁড়াও এখানের মধ্যে এক্সপ্লেন করো, দেন ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব নরমালি। 1 মিনিট। সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের টাইপস অফ ফোর্স গুলি তো আমরা দেখছিলাম, তাই না? দেন তোমাদেরকে এই যে ডিফরমেশনের যে ভিডিও দিছি, ডিফরমেশনের ভিডিওর মধ্যে আমাদের এই একটা জিনিস ছিল না, ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সেস, ঠিক আছে? তো এখন ব্যালেন্সড ফোর্সেস এন্ড আনব্যালেন্সড ফোর্সেস মানে কি, যে মনে করো এই হলো তোমার একটা অবজেক্ট আছে, তো এখন এই অবজেক্টের উপরে দুইটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? সো এই অবজেক্টের উপরে দুইটা ফোর্স কাজ করতেছে, টুয়ার্ডস রাইট একটা ফোর্স কাজ করতেছে মনে করো 50 নিউটন, টুয়ার্ডস লেফট একটা ফোর্স কাজ করতেছে 50 নিউটন। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে অবজেক্টটার উপরে কি কাজ করতেছে, দুইটা ফোর্স কাজ করতেছে, একটা 50 নিউটন টুয়ার্ডস রাইট আর একটা 50 নিউটন টুয়ার্ডস লেফট। সো এখন আমি যদি জিজ্ঞাসা করি যে আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ব্যালেন্সড অর নট, সো তাহলে তোমাদের অ্যানসার কি হবে? স্যার ব্যালেন্স। ব্যালেন্সড। ব্যালেন্সড হবে। কেন এখানে মধ্যে ব্যালেন্সড আমরা অ্যানসারটা বললাম, বিকজ এখানের মধ্যে আনব্যালেন্সড মানে হলো যে যদি ফোর্স গুলার মধ্যে কি থাকে, কোনো ডিফারেন্স থাকে, ওকে, যে টোটাল ফোর্স টুয়ার্ডস রাইট এন্ড টোটাল ফোর্স টুয়ার্ডস লেফট, যদি তাদের দুইজনের মধ্যে কি থাকে, ডিফারেন্স থাকে, তো তার মানে কি অবজেক্টের উপরে একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে, বা অবজেক্টের উপরে কি করতেছে, একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে। যে তোমাদেরকে স্টুডেন্ট বুকের মধ্যে আমরা ওই একটা লোকের এক্সাম্পল দেখছিলাম না, যে সে ধাক্কা দিয়ে গাড়িটাকে মুভ করানোর যে ট্রাই করতেছে, এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা, যে এখানের মধ্যে কি, দিস পারসন ইজ ট্রাইং টু পুশ দ্য কার ফরওয়ার্ড। সো এখন গাড়িটাকে সামনের দিকে পুশ করতেছে, কিন্তু গাড়িটাকে নরমালি কি করতে দিবে না, ফ্রিকশন ফোর্স নামের একটা ফোর্স গাড়িটাকে মুভ করতে দিতে চাবে না। সো তাহলে এই যে ফ্রিকশন ফোর্স অপোজিং দ্য মোশন। দেন যেখানে যেখানে গাড়ির টায়ার গুলা রাস্তার সাথে কন্ট্যাক্টে থাকবে, ওখান থেকে কি করবে, কন্ট্যাক্ট পজিশন থেকে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। যে নরমাল ওয়ার্ডটার মানেটা কি বলছিলাম, নরমাল মানে হলো পারপেন্ডিকুলার, যে 90 ডিগ্রি টু দা সারফেস কাজ করবে, ওকে। সো তাহলে এরকম নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এমন ভাবে কাজ করে। আর ওয়েট কোথায় কাজ করবে, ওয়েট হলো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমরা বলি নরমালি, তো ওয়েট কাজ করবে হলো নিচে। সো এখন এখানের জন্য আমাদের মেইন এক্সপ্লেনেশনটা কি ছিল, যে এখানে গাড়িটা মুভ করতেছে না, বা এইখানে গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। সো হোয়াট ক্যান বি দ্য রিজন, যে গাড়িটা এখানের মধ্যে মুভ কেন করবে না? দ্য কার উইল নট মুভ বিকজ গাড়িটার উপরে যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্সেস গুলি কাজ করতেছে, বুঝতেছো আয়েশা, যে গাড়িটার উপরে যেসব ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ফোর্সেস গুলি কাজ করতেছে, তারা কি করতেছে, দে আর ব্যালেন্সিং ইচ আদার আউট অর দ্য ফোর্সেস আর ক্যান্সেলিং ইচ আদার আউট। বুঝতে পারছো, যে ফোর্স গুলি একজন আরেকজনকে যদি ক্যান্সেল আউট করে দেয় বা ব্যালেন্স করে ফেলে, তো তার মানে ফোর্স গুলি কি ব্যালেন্সড, তো তার মানে আনব্যালেন্সড কোনো ফোর্স নাই, ওকে। সো তাহলে অবজেক্ট, মানুষটা যত ফোর্সে এইদিকে পুশ করতেছে, ফ্রিকশন ফোর্সটা তত ফোর্সে অপোজিট ডিরেকশনে অপোজ করতেছে। তো তাহলে ফোর্স গুলা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড? ব্যালেন্সড। ব্যালেন্সড। তো ব্যালেন্সড ফোর্স যদি হয়, তো তার মানে আনব্যালেন্সড ফোর্স কত, জিরো। ফোর্স গুলা যদি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়, তো তার মানে আনব্যালেন্সড ফোর্স জিরো।
আর একটা অবজেক্টের আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, আমরা যেই F = ma যে ফর্মুলাটা আমরা লিখে দিছিলাম, যে ফোর্সের যে ফর্মুলা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, মাস যা ইচ্ছা ওই ভ্যালু হোক না কেন, অ্যাসেলারেশন কত হবে? অ্যাসেলারেশন উইল বি ইভেন্চুয়ালি 0। ওকে, অ্যাসেলারেশনটা ইভেন্চুয়ালি কি হবে? 0 হবে। তো এখন এখানের মধ্যে মেইন আমাদের কাজটা কি, যে অ্যাসেলারেশনটা যদি কি হয়, অ্যাসেলারেশনটা যদি 0 হয়, তো তখন আমাদের চ্যাপ্টার 1 এর ডেফিনেশন আবার চলে যেতে হবে, যে আমরা অ্যাসেলারেশনের ডেফিনেশন পড়ে আসছিলাম, মনে আছে? অ্যাসেলারেশনটা কি ছিল? লেটস সি কোন লেকচারে। The rate of change of velocity. এই যে অ্যাসেলারেশনটা হলো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, রাইট? সো তার মানে অ্যাসেলারেশন হলো ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে, এইটার একটা ক্যালকুলেশন। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে অ্যাসেলারেশন যদি 0 হয়, আয়েশা, অ্যাসেলারেশনের ভ্যালু যদি 0 হয়, তো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? ভেলোসিটির মধ্যে কোনো চেঞ্জ আসবে না ভাইয়া। তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের কানেক্ট করতে পারতে হবে, ঠিক আছে? যে একটা কনসেপ্টের সাথে রিলেট করে আরেকটা কনসেপ্টে যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে পরে এইসব কোশ্চেন আমরা অ্যানসার করতে পারবো। সো ফার্স্ট অফ অল কাজটা কি, তোমার দেখা লাগলো যে ফোর্স গুলা একটা অবজেক্টের উপর যে কাজ করতেছে, তারা কি করলো, একজন আরেকজন রে ক্যান্সেল আউট করে দিল, তাই না? Yes, sir. Yes, ভাই। ওকে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে ফার্স্ট অফ অল একটা ফোর্স আরেকটা ফোর্সকে যদি কি করে দেয়, একটা ফোর্স যদি আরেকটা ফোর্সকে ক্যান্সেল আউট করে দেয়, তো তাহলে আনব্যালেন্সড ফোর্স কত আসলো? 0 আসলো। সো এখন আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, হোয়াট উইল হ্যাপেন? আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, তো তার মানে অ্যাসেলারেশন হলো 0। তো অ্যাসেলারেশন যদি 0 হয়, মানে Constant velocity. velocity will remain constant. সো এখন এই যে ভেলোসিটি আমাদের কনস্ট্যান্ট থাকবে, সো এখান থেকে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম কি, যে ভেলোসিটি যদি কি না হয়, চেঞ্জ না হয়, যে ভেলোসিটি যদি না বাড়ে বা না কমে, তো তার মানে কি, ভেলোসিটিকে আমরা কনস্ট্যান্ট বলবো। তো আমাদের উল্টা কনসেপ্টটাও কি করতে হবে আয়েশা? উল্টা কনসেপ্টটা আমাদের এখানের মধ্যে বুঝতে পারতে হবে, যে দেখো ফার্স্টে তোমাকে যদি ফোর্সের কথাগুলো দিয়ে দেয়, তো তাহলে তুমি ফোর্স দেখে বুঝতে পারবা কি, যে অবজেক্টটা উপরে ফোর্স গুলা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্সড, এটা প্রথমে দেখলা। দেন কি করবা, দেন তোমার কাজটা হবে যে আনব্যালেন্সড ফোর্স যদি থাকে, তো তার মানে তো অ্যাসেলারেট করবে, আর আনব্যালেন্সড ফোর্স যদি না থাকে, তো তার মানে অ্যাসেলারেশন কত হবে? 0, নাকি? Yes, sir. Yes, ভাই। ওকে, তো তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি না থাকে, তো তার মানে অ্যাসেলারেশন 0, আর অ্যাসেলারেশন 0 মানে কি, ভেলোসিটি চেঞ্জ হবে না। ওকে, তো তাহলে পরে এই ব্যাপারটুকু গেল। এখন তোমাকে যদি উল্টা ইনফরমেশন দেয়, যেটা আমাদের কোশ্চেনে দিছে, যেটা কোশ্চেন নাম্বার 5 এর কথা যে বললা যে বুঝতে পারো নাই, এই কোশ্চেন নাম্বার 5 এ আমাদের কি করা লাগবে, উল্টা ভাবে এই ব্যাপারটা চিন্তা করতে হবে। যে দেখো কি বলছে, আমাদেরকে কিন্তু বলে দেয় না যে ফোর্স কি কি কাজ করতেছে। এখানের মধ্যে আমাদের কি দেওয়া আছে, বলছে যে গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। ওকে আয়েশা, সো ইনফরমেশনটা কি দিল, the object moves at a constant velocity.
তো এখন বললো যে একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে থাকে তো তাহলে তার উপরে ফোর্স গুলি কি কি কাজ করতেছে এটা দেখাও। তো আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি দেখে বুঝে গেছি কি যে অ্যাসেলারেশন 0 হবে, মানে আনব্যালেন্সড ফোর্স কত হবে? 0 হবে, তাই না? Yes, sir. ওকে, আয়েশা বুঝতে পারতেছো? ভাইয়া আধা আধা। আধা আধা কেন? ফার্স্টে তুমি এই সিকোয়েন্সটা বুঝছো যে আনব্যালেন্সড ফোর্স 0 হলে যে অ্যাসেলারেশন 0 হয়, আর অ্যাসেলারেশন 0 হলে যে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, এটা বুঝছো? কি ভাইয়া এটা বুঝছি, কিন্তু ভাইয়া কনস্ট্যান্ট থাকে কেন? কনস্ট্যান্ট থাকে বিকজ অ্যাসেলারেশনটা তো এইটা। তুমি এখন এখানের মধ্যে অ্যাসেলারেশনের ভ্যালু, এখানে যদি ভ্যালুটা তুমি 0 বসাও, তো মনে করো 5 সেকেন্ড টাইম পাস হইলো, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2, ফাইনাল ভেলোসিটি কত তুমি জানো না। ওকে, অ্যাসেলারেশন কত? 0, টাইম কতটুকু পাস করছে? 5 সেকেন্ড। ইনিশিয়ালি তোমার ভেলোসিটি ছিল কত? 2। তো এখন ফাইনালি তোমার ভেলোসিটিটা কত এটা তুমি কি করতে চাও? বের করতে চাও। সো এখন যদি আমরা এখানের মধ্যে ভেলোসিটিটাকে সাবজেক্ট করি, দেখো তো v - u = কি হবে? 5 × 0 নাকি? যে 5টা ইকুয়েশনের ওই পাশে ডিভাইড ফর্মে ছিল, তো তাহলে আরেক সাইডে নিয়ে গেলে পরে কি হবে? মাল্টিপ্লাই। তো তাহলে 5 × 0 করলে কত হবে? 0। 0। তো তাহলে v - 2 = 0। তো এখন 2টা এই পাশে মাইনাস ফর্মে আছে, ওই পাশে গেলে পরে কি হবে? প্লাস। তো তাহলে v = কত আসলো? 2। 2 তো এখন ফাইনাল ভেলোসিটিও 2, ইনিশিয়াল ভেলোসিটিও 2। তো তার মানে ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে? না ভাইয়া। তো তাহলে এর জন্য আমরা বলি যে অ্যাসেলারেশন যদি 0 হয় তো তখন ভেলোসিটি কি হবে না? চেঞ্জ হবে না, মানে ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এখন এই সিকোয়েন্সটা যদি বুঝে থাকো যে আনব্যালেন্সড ফোর্স 0 মানে অ্যাসেলারেশন 0, অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তো তার মানে উল্টা কথাটাও আমরা বলতে পারি যে আমাদেরকে বলে দিয়েছে ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, তো তার মানে অ্যাসেলারেশন 0, আর অ্যাসেলারেশন 0 মানে অবজেক্টের উপরে কোনো কি থাকবে না? আনব্যালেন্সড ফোর্স থাকবে না। বুঝতে পারছো এখন? সো তাহলে অবজেক্টের উপরে যদি কি না থাকে? কোন আনব্যালেন্সড ফোর্স না থাকে, যে একটা গাড়ি সে কি করতেছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, মানে আমরা বুঝে গেছি কনস্ট্যান্ট ভেলোসিটি ওয়ার্ডটা দেখে আমরা কি বুঝে গেলাম? যে গাড়িটার উপরে আনব্যালেন্সড ফোর্স কত কাজ করবে? 0. 0। সো আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয় তো তার মানে কি? গাড়িটার উপরে উপরে নিচে ডানে বামে যতগুলি ফোর্স কাজ করবে তারা কি করবে? একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে দিবে, বা একজন আরেকজনকে কি করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ। Yes, sir. তো এখন গাড়ি কি করে? গাড়ি যে সামনে যায় তো গাড়ি কি দিয়ে চলে? ফিউয়েল দিয়ে চলে। তো তাহলে ওই ফিউয়েলটা ইঞ্জিনের মধ্যে বার্ন করে, দেন দিস গিভস দ্য কার আ থ্রাস্ট ফোর্স, তাই না? তো তাহলে এটা কি? ফোর্স ফ্রম ইঞ্জিন। থ্রাস্ট ফোর্স নাম লিখতে পারো বা শুধু লিখে দিতে পারো কি যে ইঞ্জিন থেকে যে ফোর্সটা পাচ্ছে ওইটা। সো তাহলে ফার্স্ট অফ অল ফোর্স ফ্রম ইঞ্জিন, এটা হলো এরকম কি আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে যে ফোর্সটা পাচ্ছে। এখন গাড়িটার উপরে কি করতে হবে? ফোর্স গুলি ব্যালেন্স করে আঁকাইতে হবে, তাই না? সো তার মানে গাড়িটার উপরে যদি ফরওয়ার্ড ডিরেকশনে, মানে ফোর্স ফ্রম দ্য ইঞ্জিন যদি হয় টুয়ার্ডস লেফট, সো তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স কি করবে? টুয়ার্ডস রাইট কাজ করবে। এটা কি করবে? গাড়িটার উপরে হরাইজন্টাল ফোর্স গুলিকে ব্যালেন্স করে দিবে, মানে হরাইজন্টাল ফোর্স গুলাকে ক্যান্সেল আউট করে দিবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? Yes, sir. তো তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশন আমাদের কি কাজ করবে? গাড়িটার মুভমেন্টটাকে অপোজ করে কে? ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স। আমরা নরমালি এখন ফ্রিকশনও লিখতে পারি, অর সাথে অ্যাড করে দিতে পারি যে ফ্রিকশন তো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টের জন্য কাজ করতেছে, আর তুমি যদি কি করো? এয়ার দিয়ে মুভ করো, যে তুমি, আমরা তো এয়ার মিডিয়ামে থাকি, সো এখন আমরা যদি এয়ার দিয়ে মুভ করি, বাতাস এসে কি করে? আমরা মুভ করতে গেলে বাতাস এসে আমাদের বডিতে ধাক্কা লাগে না? উইন্ডের কথা বলতেছি না, যে নরমালি যেই কি হয় ঝড়ের সময় যে বাতাস আসে ওইটা না। নরমালি তুমি মনে করো দাঁড়ায় আছো, তখন মনে করো তোমার গায়ে কোনো বাতাস লাগতেছে না। তুমি যদি সাইকেল চালাও বা তুমি যদি দৌড়াও তো তখন কি হয়?
তোমার গায়ে মনে হয় না যে বাতাস এসে ধাক্কা দিচ্ছে? সো ওইটা আসলে কি, এয়ার এসে Resistance. তোমাকে কি করতেছে, তোমার মুভমেন্টটাকে অপোজ করতেছে, ঠিক আছে? সো তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলি, এয়ার রেজিস্ট্যান্স। তো তাহলে হরাইজন্টাল ফোর্সের ব্যাপারটা গেল, ওকে? যে হরাইজন্টাল ফোর্সের এখানে মধ্যে ব্যাপারটা কি, যে ফোর্স ফ্রম ইঞ্জিন হলো ফরওয়ার্ড ডিরেকশনে, আর ফোর্স ফ্রম ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স হলো ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এখন ফোর্সগুলা কি হবে, একজন আরেকজনকে ব্যালেন্স করে দিবে বা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে, তাহলে যেন আনব্যালেন্স ফোর্স কত হয়, 0 হয়। ব্যাপারটাকে বুঝতে পারতেছো সবাই? স্যার হ্যাঁ ভাইয়া। ফ্রিকশনটা কোত্থেকে আসে? ফ্রিকশনটা কোত্থেকে আসে? এই যে টায়ারটা যে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, সো ওখানে ঘষা খাইলে পরে ওখানে ফ্রিকশন কাজ করে। ও আচ্ছা, বুঝছি ভাইয়া। সো তাহলে এইটা গেল আমাদের হরাইজন্টাল ফোর্সের ব্যাপার। তো এখন ভার্টিক্যালিও তো আমাদের ফোর্স গুলি কি থাকবে, ব্যালেন্স থাকবে, ওকে? সো এখন গাড়ির কি আছে, দ্য কার হ্যাজ আ ওয়েট। সো তাহলে ওয়েট কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এখন একটা ফোর্স আছে নিচের দিকে, সো তাহলে এই ফোর্সটাকে কি করতে হবে, উপরের দিকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে ব্যালেন্স আউট করতে হবে বা ক্যান্সেল আউট করা লাগবে, ঠিক আছে? তাহলে যেন গাড়িটার উপরে আনব্যালেন্স ফোর্স কত থাকে, 0 থাকে। সো এখন এখানে ওয়েট হলো নিচে, আর আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স কাজ করে, Normal reaction force. নরমাল রিঅ্যাকশন ফোর্স। যে গাড়ির চাকাগুলো যেখানে যেখানে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে বা রোডের সাথে কন্ট্যাক্টে আছে, ওখান থেকে কি কাজ করবে, উপরের ডিরেকশনে এরকম নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। অলরাইট? সো তাহলে পরে এই হলো আমাদের মেইন ব্যাপার, যে গাড়িটার উপরে ফোর্স গুলি কি কি। ফার্স্ট অফ অল ফরওয়ার্ড ফোর্সটা হলো ইঞ্জিন থেকে পাচ্ছে, আর ইকুয়াল অ্যামাউন্ট অফ রেজিস্টিভ ফোর্স, যে ফ্রিকশনটাও মুভমেন্টকে অপোজ করে, এয়ার রেজিস্ট্যান্সটাও কি করে, মুভমেন্টকে অপোজ করে। তো তাহলে এই দুইটা ফোর্স মিলে কি করলো, ইঞ্জিনের ফোর্সটাকে ক্যান্সেল আউট করে দিল। তো এই যে ইঞ্জিনের ফোর্সটাকে ক্যান্সেল আউট করে দিল, সো এখানে কি হয়েছিল, যে the unbalanced force became 0। সো এখান থেকে আমরা এনশিওর করলাম কি, ভেলোসিটি যেন কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। নো স্যার। ওকে, সো তাহলে এইটা বেসিক্যালি আমাদের কোশ্চেন নাম্বার 5 এর অ্যানসারটা। বুঝতে পারছো এখন যাদের যাদের কনফিউশন ছিল? হ্যাঁ ভাইয়া। ইয়েস স্যার। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমাদের কোশ্চেন নাম্বার 5 এর কাজটা গেল। এরপরে কোশ্চেন নাম্বার 6, এই জিনিসটা আমরা লিস্ট করেই দিছিলাম যে ফ্রিকশন ছাড়া কোন কোন জিনিসগুলা পসিবল না টু অ্যাকমপ্লিশ। কি, কোনো কিছু যে আমরা হোল্ড করি, ফ্রিকশন যদি না থাকতো তো তখন কি করতো, পিছলায় পড়ে যাইতো, তাই না? সো তাহলে Friction পরে থামাইতো না। এনি অবজেক্ট উইল বি ইম্পসিবল টু হোল্ড। দেন ভাইয়া ফ্রিকশন তুমি ছাড়া আরেকটু নিচে দেখাবা, কি, বুঝি নাই। আরেকটু নিচে দেখাবা। হ্যাঁ ভাই ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমরা ফ্রিকশন ছাড়া কি করতে পারি না, কোনো কিছু হোল্ড করতে পারি না। দেন ফ্রিকশন ছাড়া আমাদের কি করা পসিবল না, মুভমেন্টই ইনিশিয়েট করা পসিবল না। যে মুভমেন্ট যে আমরা শুরু করব, ওইটার জন্য আমাদের কি দরকার, ফ্রিকশন Friction দরকার। তো দরকার। ওই ব্যাপার আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করছিলাম, সো এখানের মধ্যে কোনো প্রবলেম হওয়া উচিত না। এরপর যে নাকি একজন বলছো যে গ্রাফের ব্যাপারটা, তাই না, যে গ্রাফটা আমরা অ্যাব্রাপ্টলি স্টার্ট করছি, ওইটা সরি, যে এর আগের লেকচারে, যে ওই ও লেভেলস ব্যাচের আগের লেকচারে আমি জাস্ট গ্রাফটা ড্র করে দিছিলাম, দেন ওইটা জাস্ট আমি রেফারেন্স নিয়ে জাস্ট কয়টা ওরকম ডিসকাশন করছি। সো আমি ওই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে গ্রাফটা অ্যাকচুয়ালি ডিটেইল ওয়েতে কিভাবে ড্র করছি, ওই ভিডিওটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সো তাহলে পরে ওই কোশ্চেন নাম্বার 9টা একবার দেখে নিতে পারবা, ঠিক আছে? ভাই আজকে ক্লাসে বুঝাতে পারবেন? আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 এর ইন্ট্রোডাকশন করব। ফার্স্ট ওই গ্রাফটা তোমরা ও, ভিডিওটা okay. দেখবা, দেন আমরা চ্যাপ্টার 3 এর ইন্ট্রোডাকশনটা আজকে করে, এরপরে নেক্সট ক্লাসে যদি ওরকম চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেন অনেকজনই তোমরা করো নাই, সো তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে ওকে ভাই। আচ্ছা, তোমাদেরকে তো সামারি ভিডিও দিয়ে দিছিলাম না? ইয়েস স্যার। হ্যাঁ ভাই। সো সামারি ভিডিও লাস্টেই তো মনে হয় গ্রাফটা ড্র করছি, নাকি গ্রাফটা কখন ড্র করছি দেখি, 1 মিনিট চেক। বলি প্লেলিস্টে যাওয়া যায় না, প্লেলিস্টে? হ্যাঁ, ওইটা করতেছি।
ওইটা অ্যাড করে দিব আজকে রাতে। বাকি যেসব ও লেভেল ব্যাচের ভিডিওগুলো তোমাদেরকে দিছিলাম ওগুলো আমি সবগুলো এরকম তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দিব, তো তাহলে পরে তোমরা অ্যাক্সেস পাবা আর কি। ঠিক Thank আছে, কিন্তু এমনিতে আমাদের গ্রাফটা আমরা কোন লেকচারের মধ্যে ড্র করছিলাম? আচ্ছা, গ্রাফটা আমরা এখন আর ক্লাসে ডিসকাস করে ফেলি। ওকে, সো এই হলো আমাদের মেইন টেবিলটা, যে টেবিলটার যে এক্সটেনশনের ভ্যালুগুলো এটা তো আমরা লাস্ট ক্লাসে বের করা শিখছি, তাই তো? যে অরিজিনাল লেন্থের সাথে অলওয়েজ ফাইনাল লেন্থের ডিফারেন্সটা নিব, তো ভাইয়া তখন আমরা কি ফর্মুলাটা পেয়ে আবার যাব? বুঝতে পারবেন? ফর্মুলাটা আবার বুঝতে পারবেন? Like, কোনটার সাথে কি বিয়োগ করব? এক্সটেনশন মানে কি? লম্বা হওয়া। কতটুকু লেন্থের মধ্যে চেঞ্জ আসছে, তাই না? যে কতটুকু লম্বা হয়েছে ওই জিনিসটা। তো এখন তুমি একটা অবজেক্টের উপর কি করো নাই, কোনো ফোর্সই এক্সার্ট করো নাই। তো একটা অবজেক্টের উপর যদি কোনো ফোর্স এক্সার্ট না করো, তো তাহলে তখন তার যতটুকু লেন্থ, ওই লেন্থটাকে আমরা কি বলবো? দা অরিজিনাল লেন্থ অফ দা অবজেক্ট, নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই যে 0 নিউটন ফোর্সের জন্য স্প্রিং এর যে লেন্থ, সো এটা কি? দিস ইজ দা অরিজিনাল লেন্থ অফ দা স্প্রিং। এখন তুমি কি করলা? 0 নিউটনের সময় যদি কোনো ফোর্সই এক্সার্ট তো করো নাই, তো তাহলে ওই সময় কি কোনো লম্বা হবে? ওই সময় না কোনো ভাইয়া। এক্সটেনশন থাকবে না, ওখানে এক্সটেনশন হলো 0। তো প্রথমটার জন্য এক্সটেনশন 0 বের করে ফেললাম। এখন তুমি 2 নিউটন ফোর্স এক্সার্ট করছো, তো এখন 2 নিউটন ফোর্স এক্সার্ট করার পর স্প্রিংটা এখন কতটুকু ফাইনাল লেন্থে আসছে? দা ফাইনাল লেন্থ অফ দা স্প্রিং বিকেম 5.8 সেন্টিমিটার। আগে ছিল 5.0, এখন হয়েছে কত? 5.8। তো তার মানে ডিফারেন্স কত, যে কতটুকু লম্বা হইলো? 8 সেন্টিমিটার। 0.8 0.8 সেন্টিমিটার। 0.8। যে 5.8 মাইনাস 5.0, তো তার মানে কত? 0.8। তো তার মানে যে 5.8 এর থেকে 5 মাইনাস করলে যা পাবো ওইটা। এখন তুমি 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, লেন্থ হইলো কত ফাইনালি? 6.5। তো একদম শুরুতে ছিল 5, এখন তোমার কত হয়েছে লেন্থ? 6.5। সো তাহলে চেঞ্জটা কত হলো? 6.5 মাইনাস 5 মানে 1.5। সো এইভাবে করে করে আমরা ডিফারেন্স নিয়ে বের করছিলাম। দেন এই 7.4 থেকে 5 মাইনাস দিব 2.4, 8.3 এর থেকে 5 মাইনাস দিব 3.3, 9.7 থেকে 5 মাইনাস দিব 4.7, 12.9 এর থেকে 5 মাইনাস দিব 7.9। সো এইভাবে করে আমরা ফার্স্টে কি করছিলাম? এক্সটেনশনের ভ্যালুগুলোকে ডিটারমাইন করছিলাম। ওকে, সো এখন আমাদের কি করতে হবে? গ্রাফ পেপারে এই ব্যাপারটা প্লট করা লাগবে। কি? গ্রাফ পেপারে অন লিখতে দা হবে। ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? যে লোড, যে এটা লোডটাই হলো ফোর্স যতটুকু অ্যাপ্লাই করতেছি, সো তাহলে ফোর্সটা হবে আমাদের ওয়াই অ্যাক্সিসে, আর এক্সটেনশনটা ড্র করতে বলছে এক্স অ্যাক্সিসে। যে এক্সটেনশন অফ দা স্প্রিং এটা কি হবে? এক্স অ্যাক্সিসে ড্র করতে বললো। তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব? লেটস সি। তোমরা তো সেন্টিমিটার গ্রাফ পেপারে ড্র করবা, আমি এখানের মধ্যে একটা গ্রিড নিয়ে আসি। ভাইয়া খাতার মধ্যে গ্রিড আঁকলে সমস্যা হবে না তো? গ্রাফ পেপার কিনে আনবা। ওকে, খাতার মধ্যে গ্রিড আঁকলে তোমার জীবন চলে যাবে। সো এখন ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের ফোর্স, আর এক্স অ্যাক্সিসে হলো এক্সটেনশন। এখন আমাদের ফোর্সের ভ্যালুগুলো কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 12 পর্যন্ত। তো তাহলে আমরা এমন ভাবে যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওকে?
সো তাহলে ওকে 1 মিনিট, স্ক্রিন শেয়ারটা চলে গেছে, স্ক্রিন শেয়ারটা আরেকবার দিয়ে নি। ওকে, তোমরা কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? নো স্যার, দেখতে No, পারতেছি sir. Oh, ভাইয়া। Not actually, ভাইয়া। আপনার ওই অ্যাপ সিলেকশনে আমরা আটকে গেছি। Yes, Yes, sir. বারবার এই জিনিসটা হচ্ছে কেন? 1 মিনিট। আচ্ছা দাঁড়াও, আমি একটু জুমটা এখানে একবার লিভ দিয়ে আর একবার জয়েন দেই আইপ্যাড দিয়ে, তো তাহলে পর হোপফুলি ঠিক হবে। Okay, ভাইয়া। ওকে, সো এখন ঠিক মতো চলে আসছে। নাও sir. আমাদের ফার্স্ট অফ অল ফোর্স অ্যাক্সিসে যে ভ্যালুগুলি 1 থেকে ওরকম ভাবে আমরা লিখে রাখলাম, ঠিক আছে? এখন আমাদের এক্সটেনশনের ভ্যালুগুলি কত থেকে কত? এক্সটেনশন গুলি 0 থেকে 7.9, তো তার মানে 0 থেকে 8 পর্যন্ত এরকম ভাবে আমাদের নিতে পারলেই হবে। তো তাহলে আমরা এরকম নেই 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? করেসপন্ডিং ভ্যালুগুলোকে প্লট করতে পারতে হবে। সো লেটস সি, ফার্স্টে ফোর্সের ভ্যালু যখন 0, এক্সটেনশনের ভ্যালু তখন 0। ফোর্সের ভ্যালু যখন নাকি 2, এই যে ফোর্সের ভ্যালু যখন নাকি 2 নিউটন, এক্সটেনশন তখন কত? 0.8। 0.8 কি বলি? তো ফোর্সের ভ্যালু যখন নাকি 2, এক্সটেনশন তখন কত? 0.8। যে ফোর্সের ভ্যালু হলো 2, এক্সটেনশন হলো 1 এর থেকে একটু কম, কত? 0.2 কম হবে। এখানের মধ্যে আমাদের গ্রিডটা এত বেশি প্রোনাউন্সড না, তো এর জন্য আমাদের একটু অ্যাপ্রক্সিমেট করে পয়েন্টগুলো প্লট করতে হবে, ঠিক আছে? ওকে ভাই। বেসিক তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি যে প্লটিং এর প্রসিডিওরটা কেমন। সো তাহলে ফোর্স যখন নাকি 2 নিউটন, এক্সটেনশন তখন 0.8। এরপরে ফোর্স যখন নাকি 4 নিউটন, তখন এক্সটেনশন কত? 1.5। যে ফোর্স যখন নাকি 4, এক্সটেনশন তখন হলো 1.5। এরপরে ফোর্স যখন নাকি 6 নিউটন, এক্সটেনশন তখন কত? 2.4। 2.4। সো তাহলে ফোর্স যখন নাকি 6, এক্সটেনশন তখন 2.5 এর থেকে একটু কম, যেটা কত? 2.4। আচ্ছা, দেন ফোর্সের ভ্যালু যখন নাকি 8, তখন এক্সটেনশনের ভ্যালু হলো 3.3। হ্যাঁ, আমরা অরিজিনাল লেন্থ নিব না এই গ্রাফে, না? না, সো ফোর্স যখন নাকি 8, এক্সটেনশন তখন 3.3। এরপরে ফোর্স যখন নাকি 10, এক্সটেনশন তখন 4.7। 10 এর স্ক্রিন জন্য টাইম হয়ে গেছে। এমন ইস্যু কেন হচ্ছে, এই ব্যাপারটা আসলে চেক করা লাগবে।
আচ্ছা, সো তাহলে তোমাদের এই গ্রাফের এটা আমরা নেক্সট ক্লাসে এরকম এখানে বাকিটুকু প্লট করে দেখাবো। ওকে, আজকে Okay, এখানের ভাইয়া। মধ্যে ভাইয়া হ্যাঁ, বলো। লাস্ট ক্লাসে যে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ সলভিং কোশ্চেন আনসার ভিডিও দেওয়া হয়েছিল, এটা কি আবার দেওয়া যাবে? ওগুলার লিংক কি তোমরা কি নিজেদের মধ্যে তোমাদের কোনো গ্রুপ নাই যে ওখানে থেকে পাইতে পারো এমন কিছু? এখানে না তো ভাই, এখানে করানো হয়নি। ওকে, কমেন্ট করার জন্য আমরা গ্রুপটা বানাই না। ওকে, সো এই যে এখানের মধ্যে দিয়ে দিছি ভিডিও। ওকে, সো তাহলে এখানে থেকে সলভ করে নিবা। ওকে, আর গ্রাফটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ফার্দার ডিসকাস করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।